অভয়াপুরীর মহকুমা কমিশনার শান্তা কার্কি ছেত্রীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে দোকানগুলিতে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম না নেওয়া এবং সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। নিয়ম ভাঙলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়। এদিকে অনলাইনে ওষুধ বিক্রির বিরোধিতা সহ বিভিন্ন দাবিতে আজ সারা দেশে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের একদিনের ধর্মঘট পালিত হচ্ছে। বঙ্গাইগাঁও শহরের ফার্মাসি এবং কেমিস্টদের ধর্মঘটের সর্বাত্মক প্রভাব পড়তে দেখা যাচ্ছে যোগীঘোপায়। পাইকারি যে দোকান রয়েছে সেখানে প্রশাসনের অভিযান, মূল্য বৃদ্ধি নিয়ে সরকারি নির্দেশিকা মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। সারা দেশ জুড়ে পালন হচ্ছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টদের আজ ধর্মঘট। আমি বর্তমান উপস্থিত রয়েছি বঙ্গাইগাঁও শহরের মায়াপুরী অঞ্চলে। এখানেও কিন্তু এই ধর্মঘটের সর্বাত্মক প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি আমরা। ইতিমধ্যে আমি একটা বঙ্গাইগাঁওর পুরাতন ফার্মাসিতে উপস্থিত রয়েছি, মল্লিক ফার্মাসি। সেখানে কিন্তু এই সংগঠনের নেতারা কিন্তু এখানে একজোট হয়েছেন এবং তাদের থেকে আমি জানার চেষ্টা করব মূলত কি কারণে তারা এবার এই পদক্ষেপ নেওয়ার জন্য তারা অগ্রসর হয়েছে। কি জানাবেন, কেন এই এই ধরনের পদক্ষেপ আপনাদের গ্রহণ করতে মানে কেন গ্রহণ করতে হলো, কি জানাবেন? এইটো আমাৰ এই কাৰণে এইটো আমাৰ বাচি থকা লৰাই, এইটো আমাৰ দেশৰ 12,40,000 ফাৰ্মাচী বচোৱা লৰাই, এইটো আমাৰ ভৱিষ্যত আমাৰ ল'ৰা ছোৱালীৰ বাবে কৰা লৰাই। ইয়াক আমি বচাব লাগিব। সৰু সৰু ফাৰ্মাচীবিলাক বন্ধ হৈ যাব। অনলাইনৰ কাৰণে আমাৰ ভেজাল ঔষধ আহি আছে, যিবিলাক আমাৰ ফাৰ্মাচীবিলাক বন্ধ হোৱাৰ উপক্ৰম হৈ আছে। এই কাৰণে আমাৰ এইটো অনলাইন বন্ধ কৰিব লাগে। আমাৰ ফাৰ্মাচী সহকাৰে যিবিলাক ফাৰ্মাচী আছে এইবিলাক বচাব লাগে। সেইকাৰণে আমাৰ অনলাইনটো বন্ধ হৈ যাব লাগে। সেইকাৰণে আমাৰ প্ৰতিবাদ। আমি আরো কিছু এখানে সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি বলবেন? অনলাইনের একটা যথেষ্ট পরিমাণে প্রভাব দেখছি এবং দিনে দিনে কিন্তু এটা বাড়ছে, অগ্রসর হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি ভুয়ো ওষুধ তারা সাপ্লাই দিচ্ছে মানুষদের কাছে। কি বলবে সামগ্রিকভাবে? তার মানে আজকে আমরা যে এই বন্ধটা ঘোষণা করেছি তার একটাই উদ্দেশ্য, যেরকম আমাদের 12.5 লক্ষ কেমিস্ট আছে, সেই 12.5 লক্ষ কেমিস্টে পরিবার আছে। পরিবার বলতে মোটামুটি 5 কোটি পরিবার এই দোকানের উপর নির্ভরশীল। আজকে অনলাইন ব্যবস্থাতে আমাদের এই দোকানগুলিতে এমন হারে প্রেশার আসছে যে আমাদেরও ডিসকাউন্ট দিতে লাগবে বিপুল হারে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। একটা কর্পোরেট দুনিয়ার সাথে আমরা লড়াই করতে পারছি না। তো ডিসকাউন্টের লেভেলটা কর্পোরেটের সাথে আমরা ম্যাচিং কোনোদিন করতে পারবো না, সেটা সম্ভব না। সেই জন্য আমরা যাতে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, বড় দোকান বাদ দেন, ছোট ছোট অনেক দোকান আছে, ওয়াক এরিয়াতে আছে, টাউনের মধ্যেও আছে, যাদের নাকি কোনো ডাক্তার নেই, জাস্ট প্রেসক্রিপশনের উপর নির্ভরশীল, রানিং প্রেসক্রিপশনের উপর নির্ভরশীল, তারা সেইভাবে মেডিসিনটা বিক্রি করে। তো আজকে আমরা এই বন্ধটা সেই উদ্দেশ্যেই যে অনলাইনের ব্যবস্থাপনাটাকে আমাদের বন্ধ করতে লাগে, যদিও থাকে তার একটা নিয়ন্ত্রণ রেখা বজায় রাখার জন্য আমাদের এই লড়াই। আমরা আশা করব ভারত সরকার আমাদের এই বন্ধকে সমর্থন করবে এবং আগামী দিনে আমাদের এই যে প্রবলেমটা হচ্ছে সেটাকে সমাধান করার জন্য প্রচেষ্টা নেবে। এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। এক প্রকার ভাবে যদি জানিয়ে দিলেন যে এই অনলাইনের যেটি ব্যবস্থা রয়েছে, এই অনলাইনের ব্যবস্থা যাতে কিন্তু বন্ধ হয় এবং এই বন্ধের প্রতি যাতে সমর্থন জানায় ভারতের যারা সরকার রয়েছে তারা যাতে সমর্থন জানায় এবং আগন্তুক দিনে যাতে এই ধরনের ব্যবস্থা কিন্তু যাতে বন্ধ করে এবং কেমিস্টদের এবং যারা ফার্মাসি রয়েছে তাদের যাতে এক প্রকার ন্যায় তারা যাতে পায়, এই ধরনের দাবি কিন্তু আজ বঙ্গাইগাঁও থেকে উঠছে।